আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা মাছ খেতে একদমই পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। আমার আজকের রেসিপিটা মূলত তাদের জন্যই। এই রেসিপি ফলো করে যদি আপনার বাচ্চাকে মাছ খাওয়ান, কথা দিচ্ছি ইনশাল্লাহ অবশ্যই তারা মাছ পছন্দ করবে। এখানে আমি হাফ কেজি ফিলেট মাছ নিয়েছি, যেগুলোতে কোনো কাঁটা থাকে না। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাড়তি যে পানিগুলো ছিল সেগুলো আমি একটি টিস্যু পেপারের সাহায্যে মুছে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়েছি খুবই সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়েছি অল পারপাস সিজনিং খুবই সামান্য পরিমাণে। এরপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার আমি সবগুলো উপকরণের সাথে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে, এটাকে এবার আমি পাশে সরিয়ে রাখলাম। আলাদা একটি পাত্র নিয়ে নিয়েছি। আলাদা এই পাত্রে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। একটি চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি আলাদা একটি পাত্রে আরও কিছু উপকরণ নিয়ে নিচ্ছি। সবার প্রথমে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়েছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর আমি এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণকে আমি এভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন বাকি যে আছে সেটা হচ্ছে যে এই যে মাছগুলোকে আমি এই ডিমের মিশ্রণে প্রথমে দিয়ে দিলাম। এরপর আমি ময়দা আর ব্রেড ক্রাম্বের যে মিশ্রণটা করেছিলাম সেখানে কোট করে নিচ্ছি। এখানে একবার করলেও হয়, দুবার করলেও হয়। আমি এখানে দুবার করে দেখাচ্ছি। আপনারা চাইলে কেউ একবারও এভাবে ডিম আর ময়দার যে মিশ্রণটি সেখানে কোট করে নিতে পারেন। মোটামুটি সবগুলো মাছকে আমি এভাবে ডিম আর ময়দার মিশ্রণে কোটিং করে নিয়েছি। এবার ভাজার পালা। তেলটা তো আমি আগেই গরম করতে দিয়েছিলাম। এখন চুলোটাকে মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে মাছগুলোকে আমি খুব ভালো করে বাদামি করে ভেজে নেব। কেউ একটু কড়া খেতে পছন্দ করে, কেউ একটু হালকা বাদামি হলেই সেভাবেই খেতে পছন্দ করে। তো আমি যেহেতু বাচ্চারা খাবে তাই আমি খুব বেশি কড়া করে ভাজবো না। মোটামুটি একটু বাদামি কালার হয়েছে, এই কালারটাই বেশি সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও বেশ মজা হয়, পোড়া পোড়া কোনো ভাব আসে না। তো মোটামুটি এভাবে আমি সবগুলো মাছকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আর মাশাল্লাহ খেতে যে কি মজা হবে সেটা তো আর বলার কথা না। মোটামুটি আমার সবগুলো মাছ প্রায় ভাজা শেষ। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। কিছুক্ষণ পরেই তো খাওয়ার পালা। দেখুন সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে। এখন তো খেয়ে দেখার পালা কেমন হলো। আমি একটা মাছকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট আর ওপরের লেয়ারটা কতটা মচমচে। মাশাল্লাহ অনেক মজা হয়েছে খেতে। এভাবে মাছ ভেজে দিলে সন্ধ্যার নাস্তায় আমার 2 মেয়ে ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার ছোট মেয়ে। তো আপনারা চাইলে এই রেসিপি ফলো করে বাসায় আপনাদের বাচ্চাদের জন্য, সাথে বড়দের জন্য সন্ধ্যার নাস্তায় খুব সহজেই কিন্তু করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।